আপনি এই ছোট্ট তলহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবেন যে তাদহাকু ইলাইকা ওয়া তাদহাকু ইলাইহি, সে আপনার দিকে তাকিয়ে হাসতেছে আর আপনিও তার দিকে তাকিয়ে হাসতেছেন। সুবহানাল্লাহ। এইভাবে আপনি তার সাথে সাক্ষাৎ করবেন। কতটুকু মহব্বত এই ছোট্ট তলহা নবীজিকে ভালোবাসে। একদিন থেকে নবীজি চলে আসলো, ছোট্ট এক বাচ্চা তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা ছিল। ওই ছোট্ট বাচ্চা নবীজিকে দেখে তার কাছে দৌড়িয়ে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই বাচ্চা যখন নবীজিকে বললেন, আমি আপনাকে অধিক ভালোবাসি, নবীজি বললেন, তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ কি? তখন বললেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে এখন যে আদেশ করবেন আমি এই আদেশ পালন করতে বাধ্য, তাহলে আপনি বুঝবেন আমি আপনাকে কতটুকু ভালোবাসি। নবীজি বললেন, যাও তলহা, ওই যে তোমার বাবাকে দেখা যাইতেছে, তুমি তোমার কোমরের মধ্যে যে খঞ্জর আছে ওই খঞ্জর দিয়ে তোমার বাবার কল্লাটা আমার সামনে নিয়ে আসো। এই বাচ্চা তলহা ইবনে বারা সাথে সাথে দৌড় দিয়ে তার খঞ্জরটাকে বের করে দৌড় দিল। নবীজি বললেন, তলহা এদিকে আসো, আমি বুঝেছি তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো। আমি নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে বাবার সাথে সন্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, সন্তানের সাথে বাবার সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য, বাবার কল্যাণের জন্য তোমাকে আমি নির্দেশ দিয়েছি। তোমার আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে এটাকে যাচাই করার জন্য। আমি বুঝেছি যে তুমি আমাকে তোমার বাবার চাইতেও বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। এই ছোট্ট তলহা নবীজির এই ছোট্ট একটা আদেশ পালন করছে। বাড়িতে যাওয়ার পরে ছোট্ট তলহা অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ মনে হয় যেন আর বাঁচবে না, তার মৃত্যু শয্যায় সে পড়ে গেছে। নবীজির কাছে খবর আসছে যে ছোট্ট তলহা অসুস্থ। নবীজি সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে তলহার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যে তলহার আশঙ্কাজনক অবস্থা, তলহা মনে হয় বেশি দিন বাঁচবে না। নবীজি তলহাকে দেখে আসার সময় তার পরিবারকে বলছিল, তলহা, ছোট্ট তলহা যদি মারা যায় আমাকে তোমরা খবর দিও, আমি নবী তার গোসল দেব, আমি নবী আমার হাতে তার গোসল দিব, আমার হাতে তাকে কবরের মধ্যে নামাবো, আমি তার জানাজার নামাজ পড়াবো। কতটুকু ভালোবাসা নবীজি তার প্রতি চলে আসছে। নবীজি তো এই কথা বলে যখন চলে আসলেন, ছোট্ট তলহা রাত্রিবেলায় মারা যাও। এই ছোট্ট তলহা মারা যাওয়ার পরে পরের দিন নবীজির কাছে সংবাদ গেল যে এই ছোট্ট তলহা মারা গেছে এবং তাকে দাফন কাফন করা হয়ে গেছে। নবীজির কাছে যখন খবর গেল, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞেস করলেন, তোমাকে বললাম যখন তলহা মারা যায় আমার কাছে সংবাদ দিতে, আমি নিজের হাতে তাকে গোসল দিব, আমি তাকে জানাজার নামাজ পড়াবো, আমি নিজের হাতে তাকে কবরে রাখবো, তোমরা কেন তাকে তার জানাজা পড়াইলে? তখন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাইছিলাম, কে না চায় যে আল্লাহর নবী আমার সন্তানের জানাজা না পড়ে? কে না চায় আমার সন্তানকে নবীজি কবরের মধ্যে রাখবে? আমরা তো চাইছিলাম আপনি আমার সন্তানের কবরে দাফন করবেন, আপনি তার কাফনের ব্যবস্থা করবেন, আপনি তার জানাজা পড়াবেন, এটা তো আমরাও চাইছিলাম। কিন্তু নবীজি আপনার আশিক ছোট্ট তলহা যখন আপনি চলে আসছেন আমাদেরকে জিজ্ঞাসা করছে, আব্বা নবীজি আমার ব্যাপারে কি বলে গেছে? তখন আমরা বললাম যে নবীজি বলছে তুমি যখন মারা যাও তোমাকে নবীজি দাফন কাফন করবেন, নবীজি নিজের হাতে তোমাকে কবরের মধ্যে রাখবেন। ওই তলহা বলল, আব্বা আমি যদি রাত্রে মারা যাই তাহলে তোমরা নবীজিকে খবর দিও না। পাহাড়ি পথ পেরিয়ে আসার সময় কিছু মুনাফিক নবীজির দুশমন আছে, ওই মুনাফিক ইহুদিরা যদি নবীজির উপর আক্রমণ করে তাহলে আমি আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না। আজ নবীজি যদি আসার সময় কোনো দুশমনের আক্রমণের শিকার হয় আমি আল্লাহর সামনে কিভাবে কবরের মধ্যে মুখ দেখাবো? যদি রাত্রে বেলায় আমি মারা যাই তোমরা রাতে আমাকে দাফন কাফন করে দিও, নবীজিকে খবর দিও। নবীজি এই কথা শোনার পরে তার প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল। নবীজির সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে তার কবরের সামনে আসলেন, আর সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে তার কবরের সামনে এসে তার জানাজা আবার পড়লেন এবং আল্লাহ তাআলা